মিথ্যা কথা মিথ্যা কথা যে আমরা বলি এর পরিণতি কি এটা কখনো ভাবি না। আসুন জেনে নেই। আজ আমরা জানবো মিথ্যা কথার পরিণতি কি। আমরা যে ছোট ছোট বিষয় নিয়ে মিথ্যা কথা বলি, কখনো নিজের দোষ লুকাতে, কখনো লাভ করতে, আবার কখনো অন্যকে খুশি করার জন্য করি। কিন্তু আমরা বুঝতে পারি না যে মিথ্যা কথা বলার জন্য কতটা শাস্তি অপেক্ষা করছে আমাদের জন্য। একজন মুমিনের জন্য মিথ্যা কথা বলা কতটা ভয়াবহ, আর সত্যবাদিতা কতটা পরিবর্তন করে দিতে পারে আজ জানবো আমরা। এই যে ছোট ছোট বিষয় নিয়ে মিথ্যা কথা বলেন, এর জন্য জানেন কতটা ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সত্যবাদিতা অবলম্বন করো, কারণ সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়। আর জাহান্নাম থেকে বাঁচার জন্য মিথ্যা কথা পরিত্যাগ করো, কারণ মিথ্যা জাহান্নামের দিকে নিয়ে যায়। যাচাই করতে চাইলে সহিহ বুখারী ও সহিহ মুসলিমে দেখবেন। আমাদের কাছে একটি মিথ্যা হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু একটি মিথ্যা থেকে আরেকটি মিথ্যা জন্ম নেয়। মিথ্যা বলতে বলতে মানুষের এমন সময় এসে যায় সে কথায় কথায় মিথ্যা কথা বলে। ভাবছো মিথ্যা কথা বলে তুমি বেঁচে যাচ্ছ, কিন্তু তুমি আসলে বেঁচে যাচ্ছ না। মিথ্যা কথা বলে তুমি মানুষকে খুশি করতে পারো, কিন্তু তুমি আল্লাহ তাআলাকে কখনো খুশি করতে পারবে না। একটা মিথ্যা থেকে আরেকটা মিথ্যা জন্ম নেয়। একের পর এক আপনি মিথ্যা কথা বলতেই থাকবেন। মিথ্যা মানুষের চরিত্র নষ্ট করে। আসুন জেনে নেই মিথ্যা কিভাবে মানুষের চরিত্র নষ্ট করে। কোনো ব্যক্তি যদি মিথ্যা কথা বলে, একের পর এক মিথ্যা কথা বলতেই থাকে, বারবার মিথ্যা কথা বলে, এমন একটি সময় আসবে তাকে কেউ বিশ্বাস করবে না। সে যদি সত্য কথাও বলে তার কথা কেউ বিশ্বাস করবে না। একবার বিশ্বাস হারিয়ে গেলে কেউ বিশ্বাস করবে না। সেটা বন্ধুত্ব হোক, পরিবার হোক, আর যেখানে হোক না কেন, ব্যবসা বাণিজ্য, কোনো জায়গায় আপনাকে কেউ বিশ্বাস করবে না। দেখা গেল আপনি সত্য কথা বললেন, এর জন্য আপনার অনেক ক্ষতি হয়ে গেল, কিন্তু সত্য কথা বলার জন্য আপনি অটুট থাকবেন, কখনো মিথ্যা কথা বলবেন না। দেখবেন সত্যের জন্য আপনি অনেক বড় পুরস্কার পাবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন কিছু পুরস্কার দেবেন আপনি কখনো কল্পনা করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি বারবার মিথ্যা কথা যদি বলে তাহলে সে আল্লাহ তাআলার কাছে মিথ্যাবাদী হতে পারে। এই জন্য ভাবুন তো আপনি সত্য কথা বলবেন না মিথ্যা কথা বলবেন। বিশেষ করে কারোর বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য, অপবাদ, ব্যবসায় প্রতারণা কখনোই করা যাবে না। এবার আসুন মজা করে মিথ্যা কথা বলা। অনেকেই বলে যে আমি তো মজা করে মিথ্যা কথা বলছি। কাউকে হাসানোর জন্য মিথ্যা কথা বলা উচিত নয়। কখনো মিথ্যা কথা বলে কাউকে হাসাবেন না। তাহলে মিথ্যা থেকে আমরা কিভাবে বাঁচব? মিথ্যা কথা বলার আগে একটু ভেবে দেখবেন, আমি কি মিথ্যা কথা বলছি না সত্য কথা বলছি। আপনার যদি এটা মনে হয় আপনি মিথ্যা কথা বলছেন বা মিথ্যা কথা, তখন আপনি চুপ করে থাকবেন। চুপ থাকাই ভালো। দ্বিতীয়ত, মানুষ মাত্রই ভুল করতেই পারে। আপনার যদি কোনো কাজে ভুল হয় সেটা স্বীকার করুন, স্বীকার করার অভ্যাস করুন। অনেকেই আছে যে নিজের ভুল কখনো স্বীকার করেন না, নিজের ভুলটা কখনো দেখতে পান না। ভুল স্বীকার করাটা লজ্জার বিষয় নয়, ভুল স্বীকার করা মুমিনের কাজ। ছোট বাচ্চাদের ছোটবেলা থেকেই মিথ্যা কথা পরিহার করতে শেখান, সত্য কথা বলার শিক্ষা দেন। মিথ্যা কথা বলে ফেললে তওবা করুন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান এবং সত্য কথা বলার চেষ্টা করুন। আপনার একটি মিথ্যা কথা বলার জন্য একটি মানুষের জীবন নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আপনি সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন। আর মিথ্যা কথা বলার জন্য কারো যদি কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে সংশোধন করার চেষ্টা করুন। মিথ্যা হয়তো কিছু মুহূর্তের জন্য আপনাকে বাঁচাতে পারে, কিন্তু সত্য বলার জন্য সারা জীবন আপনি সম্মানিত হতে পারেন। আজ থেকে সিদ্ধান্ত নেবেন, প্রয়োজন হলেও মিথ্যা কথা বলবো না। কখনো কাউকে হাসানোর জন্য মিথ্যা কথা বলবো না, কাউকে ক্ষতি করার জন্য মিথ্যা কথা বলবো না, বরং সব সময় সত্য কথা বলার চেষ্টা করব। সত্য কথা বলার জন্য মানুষকে কতটা সম্মানিত করে এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। যখন আপনি সত্য কথা বলা শুরু করবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন, হয়তো আপনি সাময়িকের জন্য মানুষের কাছে খারাপ হয়ে যেতে পারেন, মানুষের দুশমন হয়ে যেতে পারেন, কিন্তু আপনি দেখবেন অনেক শান্তি পাবেন। নিজের কাছে নিজে অনেক শান্তি লাগবে। মিথ্যা কথা বলে মানুষকে খুশি করার থেকে আল্লাহ তাআলাকে খুশি করা অনেক প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাই বোনদের সত্য কথা বলার জন্য তৌফিক দান করুক।
আমিন। দোয়া করি যে সকল ভাই বোনদের জন্য সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।